ওকে, এর আগের ভিডিও ছিল হচ্ছে এইচটিএমএল টেবিল নিয়ে। আমরা আজকে আবার এইচটিএমএল টেবিলের দুটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে দুটা বিশেষ অ্যাট্রিবিউট ইউজ করা শিখতে হয়। একটা হচ্ছে রো স্প্যান আর একটা হচ্ছে কলাম স্প্যান। আমরা আজকে রো স্প্যান নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা আজকে হচ্ছে রো স্প্যান কিভাবে করতে হয় সেটা দেখব। ওকে, তার আগে বলে নেই, তুমি যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও। কারণ হচ্ছে তুমি ওই ভিডিওটা দেখলে এই যে টেবিলটা দেয়া আছে এটা বার্জিকাস ছিল দেয়া ওই ভিডিওটার ক্ষেত্রে। তো তোমরা হচ্ছে যে যদি যারা দেখো নাই ওই আগের ভিডিওটা, তারা ওই ভিডিওটা দেখে এইরকম একটা টেবিল তৈরি করার মতো আগে ক্ষমতা অর্জন করে নাও। দেখো যে তুমি এই টেবিলটা তোমাকে যদি দিয়ে দেয়া হয় যে এই টেবিলটা তুমি এইচটিএমএল কোড লিখতে পারো কিনা, তাহলে যেন তুমি দেখার সঙ্গে সঙ্গে এটা লিখতে পারো। তারপরেও যারা হচ্ছে যে পারো কিন্তু এখন অ্যাকচুয়ালি মনে পড়তেছে না, তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। আমি এটা করে রাখছি। তো এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে তার কোড। একটু বুঝাই দেই, দেখো। হুম হুম তো আমাদের বডি থেকে টেবিলটুকু এটুকু শুধু আমাদের তো দরকার পড়বে। তো এটুকু আমরা আগে একটু বুঝে নেই। এখানে হচ্ছে আমাদের কিরকম ছিল যে প্রথম এখানে দেখো কোনো ক্যাপশন নাই। তারপরে হচ্ছে কোনো টেবিলের হেডিং নাই। হেডিং নাই মানে হচ্ছে যে এরকম এই জিএসএম মোবাইলটা যে আছে এটা কিন্তু বোল্ড অক্ষরে লেখা নাই। তো এমনি নর্মাল অক্ষর, এই জিএসএম মোবাইল এ বি সি ডি এগুলো সবই হচ্ছে নর্মালি একইভাবে দেখা আছে। তার মানে সবগুলো হচ্ছে এক একটা টেবিল ডেটা। ওকে, আর প্রথম এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, আলাদা আলাদাভাবে রো। তো আমি সেজন্য হচ্ছে আর হচ্ছে এখানে দেখো যে বর্ডার দেয়া আছে 1 পিক্সেল। সব টেবিলের সবগুলা সেলের বর্ডার দেয়া আছে। সো আমি এখানে টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে বর্ডার দিয়ে দিছি 1 পিক্সেল। ওকে, তারপর আছে হচ্ছে সেল স্পেসিং। দেখো দুইটা সেলের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, তার মানে সেল স্পেসিং আমাদের দিয়ে দিতে হবে 0। ওকে, একইভাবে তারপর হচ্ছে আমাদের প্রথম রো তৈরি করার জন্য আমাদের টিআর ট্যাগ ইউজ করতে হবে। আমি টিআর ট্যাগ ইউজ করছি। তারপরে হচ্ছে প্রথম ডেটাটা হচ্ছে জিএসএম মোবাইল, তো আমি প্রথম টিডির ভিতরে জিএসএম মোবাইল দিয়ে দিছি। তারপরে টিডিটা হচ্ছে জিপি। ওকে, তো প্রথম রোটা আমাদের তৈরি হয়ে গেছে। একইভাবে পরের রোটা আমাদের তৈরি হয়ে যাবে এভাবে। আমি এইখান থেকে এই সম্পূর্ণ কোডটা তোমাদের বুঝতে হবে, কারণ এটা হচ্ছে আগের। আমি বেশি আর ডিটেলস আলোচনা করলাম না, কারণ এটা আগের চ্যাপ্টারে তোমাদেরকে শেখানো হয়েছিল। ওকে, তো আমি এখন যাব যে এইটা থেকে এই রকম এই যে এই দেখো দুইটাই প্রায় সিমিলার দুইটা টেবিল। একটার মধ্যে এই এ বি সি ডি আছে, এইটা প্রথমটায়, এটাতে এ বি সি ডি নাই। তাছাড়া বাকি সব সেম, আর হচ্ছে এই লাইনগুলা দেয়া নাই দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে। তো ওকে, তো এখানে দেখো একটা জিনিস কি হয়েছে। এখানে হচ্ছে এই যে জিএসএম যে মোবাইল কথাটা আছে, জিএসএম মোবাইল এই ভ্যালুটা, এই ডাটাটা কি করছে, এই যে আগের যে এ বি সি ডি এই চারটা সহ, তার জায়গা সহ, দেখো এখানে কয়টা, এই আমি যদি নাম্বারিং করি, আলাদা একটা কালার নিয়ে আমি নাম্বারিং করি যে হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার সেল, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। দেখো এই 5 নাম্বার, পাঁচটা সেল, পাঁচটা রো এর সেল সে একা দখল করে নিছে। কে দখল করছে? জিএসএম মোবাইল এই ডাটাটা। ওকে, এখন এখন আসি যে আমাদের স্প্যান মানে কি। হুম আমাদের একটু আগে একটা অ্যাট্রিবিউট লেখা যে রো স্প্যান। তার আগে আমরা দেখি রো মানে তো জানি যে রো মানে হচ্ছে সারি, সারি। আর স্প্যান মানে কি তাহলে? এস পি এ এন, স্প্যান। তো পদ্মা সেতু হচ্ছে, এখন পদ্মা সেতু প্রত্যেক দিনই নিউজ দেখা যায় যে পদ্মা সেতুর অমুক স্প্যান তৈরি হয়েছে, তারপরে হচ্ছে লাস্ট স্প্যান বসলো। যাই হোক, স্প্যান মানে হচ্ছে যে বিস্তৃতি, যে কোনো দুইটা পয়েন্টের মধ্যবর্তী বিস্তৃতি, এটাকে বলা হয় স্প্যান বা বিস্তার বলতে পারো, যে কতটুক বিস্তার হবে, কতটুক লম্বা। তো রো স্প্যান কথাটার মানে হচ্ছে সারি বরাবর স্প্যান করা, সারি বরাবর বিস্তার লাভ করা। তার মানে এই যে এই জিএসএম মোবাইল এই ডাটাটা, টেবিল ডাটাটা কয়টা সারির জায়গা সে একা দখল করে নিছে, দেখো এখানে। এখানে যে আমি দেখি
এই একটা সারির এই যে এই সারি বরাবর, ওকে, তো এই দ্বিতীয় সারি বরাবর ওই জায়গাটাও সে দখল করছে, তৃতীয় সারি বরাবর সেই জায়গাটাও দখল করে নিছে, চতুর্থ সারি বরাবর সেই জায়গাটা দখল করছে, পঞ্চম সারি বরাবর সেই জায়গাটা দখল করে নিছে। ওকে, তো আমরা এখন তাহলে এটাতে যাই। এখানে গিয়ে তাহলে আমরা কি করতে হবে, যে এই ডাটাটা জিএসএম মোবাইল, আমি এটা একটু জুম করে নেই। জিএসএম মোবাইল এই ডাটাটা কি করছে, এর বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে পাঁচটা জায়গা দখল করে নিছে। পাঁচটা জায়গা কোন বরাবর দখল করছে, রো বরাবর। এই যে এক নাম্বার এইটা দখল করছে, এটা দখল করছে, এটা দখল করছে, এটা দখল করছে, এটা দখল করছে, পাঁচটা রো এর জায়গা সে একা দখল করে নিছে। তার মানে সে এখানে এই ডাটাটার ক্ষেত্রে জিএসএম মোবাইল এই ডাটাটা কোথায় আছে, এই যে টিডি যার, সেটা হচ্ছে কয়টা রো স্প্যান করছে, পাঁচটা। তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে রো স্প্যান, আর ভ্যালু হবে কত, 5। ওকে, এখন এটা দিয়ে আমি প্রথমে সেভ করে নিলাম। এখন এটা দেখতে কেমন হলো সেটা আমরা ব্রাউজারে গিয়ে দেখি। আমাদের হচ্ছে যে এইরকম ছিল এটা। তো এখন আমি রিফ্রেশ করলে দেখো এখানে এই যে জিপি এ বি সি ডি এগুলা আছে, বিদঘুটে একটা টেবিল তৈরি হয়ে গেছে। কারণ কি, এই যে জিএসএম মোবাইলটা কার জায়গা দখল করে নেওয়ার কথা, এ বি সি ডি, ঠিক আছে। তো তাদের জায়গা দখল করে নিলে তো তারা তো ওখানে থাকতে পারবে না, কিন্তু আমাদের এই কোডের মধ্যে দেখো যে এই যে এ বি সি ডি সবগুলো আমরা রেখে দিছি। তো এগুলো তো থাকতে পারবে না, কারণ তার জায়গাটা তো ওই জিএসএম মোবাইল ডাটাটাই দখল করে নিছে। সো আমাদের এইটা, তারপরে হচ্ছে এই যে বি ডাটাটা, তারপরে সি ডাটা এটা, তারপরে হচ্ছে ডি ডাটা, এগুলো মুছে দিতে হবে। মুছে দিয়ে আমি সেভ করলাম। সেভ করে হচ্ছে এখন আবার এখানে গেলাম, গিয়ে রিফ্রেশ করলে এখন দেখো আমাদের এটার মতো চলে আসছে। ওকে, নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে তাহলে কলাম স্প্যান।